সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন এবং উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে চলো আমরা এই প্রশ্নটি দেখি, তারপর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রথমে ক বিভাগে তোমাদের নৈর্ভিত্তিক অংশে 25 মার্কে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে দেওয়া আছে মিডিয়া কত প্রকার। 2 নিচের কোনটি প্রিন্ট মিডিয়া। 3 নিচের কোনটি শারীরিক স্বাস্থ্যসেবা প্রদানকারী নেতিবাচক অভিজ্ঞতা। 4 শরীরচর্চার সুবিধাগুলো হলো নিচের কোনটি। 5 বিশেষ চাহিদা সম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারীর অধিকার নিচের কোনটি। 6 শুদ্ধাচারের মাধ্যমে হওয়া সম্ভব। 7 শুদ্ধাচার হলো নিচের কোনটি। 8 বয়ঃসন্ধিকালের সময়সীমা কত। 9 5 সাইড ফুটবল দলে মোট কতজন খেলোয়াড় থাকে। 10 একজন মানুষের মধ্যে স্বপ্নের জাল বুনতে সাহায্য করে কোন সময়। 11 সবার সাথে আলাপ আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে প্রত্যেকের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে কী বলে। 12 অনেকে মিলে কোনো বিষয়ে একটি সিদ্ধান্ত পৌঁছানোর জন্য যোগাযোগের ধরন কেমন করতে হবে। 13 সাধারণ ঝুঁকিপূর্ণ আচরণের জন্য প্রভাবিত করে কারা। এরপর 14-15 নম্বর প্রশ্ন উদ্দীপকের উপর ভিত্তি করে দিতে হবে। মারুফ এবং তার পরিবারের সদস্যরা রাজশাহী থেকে যশোরে যাবে। তারা ট্রেনের টিকিট কাটার জন্য কোনো এক মাধ্যম ব্যবহার করেছে। 14 নম্বর প্রশ্ন মারুফ নিচের কোন মাধ্যমে টিকিট কাটতে পারবে। 15 মারুফের ব্যবহৃত মাধ্যম দ্বারা নিচের কোনটি। এরপর তোমাদের এক কথায় উত্তর দিতে হবে 10টি। প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বরে মিডিয়া শব্দটি দ্বারা কি বোঝায়। 2 যে কোনো শারীরিক কার্যক্রম যা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তাকে কি বলে। 3 বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের খেলাধুলা অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কাদের সাহায্য নিতে পারি। 4 প্রিন্ট মিডিয়ার একটি উদাহরণ লেখো। 5 শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকার অপর নাম কি। 6 আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্য কেমন হওয়া প্রয়োজন। 7 কৈশোরের একটি ঝুঁকিপূর্ণ আচরণ লেখো। 8 প্রতিকূল পরিবেশের সাথে তাল মেলাতে না পেরে কিশোর-কিশোরীরা কোন ধরনের কাজে অংশ নেয়। 9 একজন মানুষের নৈতিকতা, কর্তব্যবোধ, সত্যতা দ্বারা দৈনিক জীবনে যে সকল আচরণ পরিলক্ষিত হয় তাকে কি বলে। 10 ভিন্ন ভিন্ন মত সত্ত্বেও একটি কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া যায় কিসের মাধ্যমে। খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর 2। 1 নম্বরে মিডিয়ার মাধ্যমে প্রচলিত বিজ্ঞাপনের 2টি উদাহরণ বার্তা সহ লেখো। 2 মানসিক স্বাস্থ্যের মিডিয়া 2টি ইতিবাচক প্রভাব উল্লেখ করো। 3 ব্যায়াম বা শরীরচর্চা করার 2টি সুবিধা লেখো। 4 প্রতিবন্ধী বলতে কী বুঝো। 5 কারা সমাজসেবা কর্মী। 6 শারীরিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী 2টি নেতিবাচক অভিজ্ঞতা লেখো। 7 কিশোর-কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের 2টি বৈশিষ্ট্য লেখো। 8 কৈশোরকালে একটি ঝুঁকিপূর্ণ ঘটনা উল্লেখ করো। 9 শুদ্ধাচার বলতে কী বুঝো। 10 সমঝোতা বলতে কী বুঝো। তারপর তোমাদের গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 5। তারপর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 60টি প্রশ্ন থাকবে। এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে 1 থেকে 7 পর্যন্ত। এখন আমরা চলে এসেছি প্রশ্নগুলোর উত্তরে। ক বিভাগে বহু নির্বাচনী উত্তর 1 থেকে 15 নম্বর পর্যন্ত উত্তর সুন্দরভাবে দেওয়া আছে। তারপর এক কথায় উত্তরে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নিবে। খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন গ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব নয়, তাই আমি তোমাদের এই প্রশ্নগুলোর পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি। এই পৃষ্ঠাগুলোর গেলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। এই প্রশ্নগুলোর উত্তর পাঞ্জেরি গাইডে তোমরা পেয়ে যাবে।